যে ফুটবল মাঠে হতাশাই ছিল নিয়তি, সেই ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোমদের হাত ধরে ফিরে আসছে নতুন আশার আলো। স্টেডিয়াম ভর্তি দর্শকের সঙ্গে বেড়েছে ব্র্যান্ড ভ্যালু, আর তাতেই গেল এক বছরের রেকর্ড পরিমাণ আয়ের মুখ দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরী আসলেন, দেখলেন, সেই সঙ্গে বদলে দিলেন গোটা দেশের ফুটবলের চিত্র। যে খেলাকে ঘিরে জনপ্রিয়তা ছিল 90 দশকে, সেই একই উন্মাদনা ফিরে এসেছে এক হামজার কল্যাণে। শুধু দর্শক প্রিয়তা নয়, ফুটবলে আগ্রহ বেড়েছে সব নামি দামি ব্র্যান্ডের। মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মাঠমুখী হওয়াতে আয় বেড়েছে বাফুফের। এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে সর্বশেষ 3 ম্যাচ থেকে 4 কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এই 3 ম্যাচের আয় ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামের ম্যাচে গ্যালারিতে হাজির হয়েছিলেন 21,317 জন দর্শক, আর বাফুফের আয় হয়েছিল 1,15,00,000 টাকা। 9 অক্টোবর হংকং ম্যাচ নিয়েও ছিল দর্শকদের আগ্রহ। 22,000 টিকিট বিক্রি করেছিল ফুটবল ফেডারেশন, যেখান থেকে বাফুফের পকেটে যায় 1,02,07,000 টাকা। 18 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়িয়ে যায় অতীতের সব রেকর্ড। প্রায় 24,000 দর্শক সেদিন গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। বাংলাদেশও ভারতকে হারিয়ে ম্যাচ জিতে 1-0 গোলে। সেই ম্যাচ থেকে বাফুফের আয় 1,88,00,000 টাকা। সব মিলিয়ে 3 ম্যাচ থেকে মোট আয় 4,05,07,874 টাকা। আবরার আল দাইয়ান, নিউজ 24।